নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্য জুড়ে কি হচ্ছে বলুন তো? কেন এই প্রশ্ন করছি? কেননা যেভাবে আমরা দেখলাম যে 2016 এসএসসির যে প্যানেল, হাইকোর্টের রায়, সেই প্যানেল পুরোপুরি বাতিল। প্রায় 26,000 জনের চাকরি চলে গেল। আর এবার শিওরে মেঘ দেখছে কারা? অন্যান্য যারা কাজ করছেন 2014 যারা টেট পাস করে যারা চাকরি করছেন তারা এবার ভয় পাচ্ছেন। কেননা আজই সিবিআই বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে আনছে। আবার অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যখন সওয়াল জবাব হলো তখন স্পষ্ট করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা যখন বারবার সামনে আনার কথা বলা হয়েছে তখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রতিলিপি নেই। কিভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে? যখন প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত তখন কিভাবে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ করা হলো? তাহলে একদিকে 26,000 জনের চাকরি চলে গেল, এবার কি 70,000 জনেরও চাকরি যাবে? এই প্রশ্নটাই তো বারবার ঘুরে আসছে। রাজ্য জুড়ে কি হচ্ছে এটি তো বারবার প্রশ্ন। দেখুন আমাদের বিশেষ রিপোর্ট। 2016 এসএসসি প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টেও আপাতত বহাল হাইকোর্টের রায়। প্রায় 26,000 চাকরি বাতিল। 2014 টেটে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। 2014 টেটের সমস্ত বেনিয়মের তথ্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তুলে ধরেছে সিবিআই। রিপোর্টে বলা হয়েছে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের রেজাল্টে পাস দেখানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার ফল নেতিবাচক হলে এই টেটের উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। ফলে গত 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের কি হবে? প্রাথমিকের দুর্নীতির গভীরতাটা আরও ব্যাপক এবং শুনানি হলে পরে আজকে আমি নিজেই এটা যে শুনানি না করার জন্য আবেদন করলাম। এই দুর্নীতির ব্যাপকতা কিন্তু অনেক গভীরে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এবার 70,000 নিয়োগের উপর আশঙ্কার কালো মেঘ। বিকাশ বাবু তিনি বারংবার কোর্টে গিয়ে জল ঘোলা করে তিনি বারংবার চেষ্টা করেছেন নিয়োগ প্রক্রিয়াকে ব্যাঘাতপ্রাপ্ত করতে। কিভাবে যারা চাকরি করছেন তাদের চাকরি কেড়ে নেওয়া যায়, কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করা যায়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে সেরা আইনজীবীদের দাঁড় করানো হয়েছিল। সেরা আইনজীবীরা দাঁড়িয়ে থেকে তারা কিন্তু কেউ 26,000 চাকরি প্রার্থীর চাকরি যাতে বহাল থাকে তা চাইলেন না। যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায় তা যাতে সুপ্রিম কোর্ট বহাল রাখে তা বললেন না। তারা প্রথম সওয়াল করলেন যে এই সুপার নিউমেরিক পদ তৈরি করে এবং অবৈধভাবে নিয়োগ যারা করেছিলেন সেই রাজ্য সরকারি অফিসার এবং নেতা মন্ত্রীদের যেন সুরক্ষা দেওয়া হয়, তাদের যেন সিবিআই গ্রেপ্তার করতে না পারে। তো তাতেই তো রাজ্য সরকারের মূল উদ্দেশ্য বোঝা যাচ্ছে, এরা চাকরি প্রার্থীদের পাশে নেই। 2014 সালের টেট পরীক্ষার উপরে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিকের নিয়োগ হয়েছে। আগামী 8 সপ্তাহ পরে মামলার শুনানি। এত চাকরির ওপর খাড়া নেমে এলে তার দায় কার ওপর চাপাবে রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। সত্যি তো দায়টা কার? দায়বদ্ধতা কার? রাজ্য সরকার বারবার বলছে যে যদি ভুল হতো তাহলে শুধরে নিতাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন। আর অন্যদিকে 26,000 জন যারা চাকরি হারানো তাদের ভবিষ্যৎ কি হবে? আর এবার যে 70,000 অর্থাৎ 2014 প্রাথমিকের টেটের পর যে 70,000 নিয়োগ হয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে? দায়টা কে নেবে? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। রাজ্য জুড়ে কি হচ্ছে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো। প্রথমে আমাদের ডান দিকে, একেবারে ডান দিকে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন যারা অতিথিরা, তাদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই। একদম ডান দিকে রয়েছে আমার সঙ্গে রুদ্রাঙ্ক, রাজনৈতিক কর্মী রুদ্রাঙ্ক সান্যাল। তারপরেই রয়েছেন বিজেপির মুখপাত্র অদিতি বৈঠক এবং একই সঙ্গে রয়েছেন সিপিআই সমর্থক রিতেশ বসাক। তার পাশেই রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র, এবং তার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী সুপ্রদীপ সরকার। আমরা প্রথমে একটু সুপ্রদীপ বাবুর কাছে যাই, অর্থাৎ আমরা যেদিক থেকে আলাপ পর্বটা শেষ করলাম সেদিক থেকে শুরু করি। আচ্ছা, আমরা দেখলাম যে 26,000 জনের চাকরি এখনো পর্যন্ত দোলাচলে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেই রায় বহাল রেখেছে। এবার যে 2024-এর যে প্রাথমিকের টেট, সেখানে তো 70,000-এর চাকরি নিয়ে এবার অশনি সংকেত।
নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি পৌলমী রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্য জুড়ে কি হচ্ছে বলুন তো? কেন এই প্রশ্ন করছি? কেননা যেভাবে আমরা দেখলাম যে 2016 এসএসসির যে প্যানেল, হাইকোর্টের রায়, সেই প্যানেল পুরোপুরি বাতিল, প্রায় 26,000 জনের চাকরি চলে গেল। আর এবার শিওরে মেঘ দেখছে কারা? অন্যান্য যারা কাজ করছেন 2014 যারা টেট পাস করে যারা চাকরি করছেন তারা এবার ভয় পাচ্ছেন। কেননা আজই সিবিআই বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে আনছে। আবার অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যখন সওয়াল জবাব হলো তখন স্পষ্ট করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা যখন বারবার সামনে আনার কথা বলা হয়েছে তখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে প্রতিলিপি নেই। কিভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে? যখন প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত তখন কিভাবে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ করা হলো? তাহলে একদিকে 26,000 জনের চাকরি চলে গেল, এবার কি 70,000 জনেরও চাকরি যাবে? এই প্রশ্নটাই তো বারবার ঘুরে আসছে। রাজ্য জুড়ে কি হচ্ছে এটি তো বারবার প্রশ্ন। দেখুন আমাদের বিশেষ রিপোর্ট। 2016 এসএসসি প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টেও আপাতত বহাল হাইকোর্টের রায়। প্রায় 26,000 চাকরি বাতিল। 2014 টেটে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। 2014 টেটের সমস্ত বেনিয়মের তথ্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তুলে ধরেছে সিবিআই। রিপোর্টে বলা হয়েছে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের রেজাল্টে পাস দেখানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার ফল নেতিবাচক হলে এই টেটের উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। ফলে গত 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের কি হবে? প্রাথমিকের দুর্নীতির গভীরতাটা আরও ব্যাপক এবং শুনানি হলে পরে আজকে আমি নিজেই এটা যে শুনানি না করার জন্য আবেদন করলাম। এই দুর্নীতির ব্যাপকতা কিন্তু অনেক গভীরে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এবার 70,000 নিয়োগের উপর আশঙ্কার কালো মেঘ। বিকাশ বাবু তিনি বারংবার কোর্টে গিয়ে জল ঘোলা করে তিনি বারংবার চেষ্টা করেছেন নিয়োগ প্রক্রিয়াকে ব্যাঘাতপ্রাপ্ত করতে। কিভাবে যারা চাকরি করছেন তাদের চাকরি কেড়ে নেওয়া যায়, কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করা যায়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে সেরা আইনজীবীদের দাঁড় করানো হয়েছিল। সেরা আইনজীবীরা দাঁড়িয়ে থেকে তারা কিন্তু কেউ 26,000 চাকরি প্রার্থীর চাকরি যাতে বহাল থাকে তা চাইলেন না। যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায় তা যাতে সুপ্রিম কোর্ট বহাল রাখে তা বললেন না। তারা প্রথম সওয়াল করলেন যে এই সুপার নিউমেরিক পদ তৈরি করে এবং অবৈধভাবে নিয়োগ যারা করেছিলেন সেই রাজ্য সরকারি অফিসার এবং নেতা মন্ত্রীদের যেন সুরক্ষা দেওয়া হয়, তাদের যেন সিবিআই গ্রেপ্তার করতে না পারে। তো তাতেই তো রাজ্য সরকারের মূল উদ্দেশ্য বোঝা যায়, এরা চাকরি প্রার্থীদের পাশে নেই। 2014 সালের টেট পরীক্ষার উপরে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিকের নিয়োগ হয়েছে। আগামী 8 সপ্তাহ পরে মামলার শুনানি। এত চাকরির ওপর খাঁড়া নেমে এলে তার দায় কার ওপর চাপাবে রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। সত্যি তো দায়টা কার? দায়বদ্ধতা কার? রাজ্য সরকার বারবার বলছে যে যদি ভুল হতো তাহলে শুধরে নিতাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন। আর অন্যদিকে 26,000 জন যারা চাকরি হারালো তাদের ভবিষ্যৎ কি হবে? আর এবার যে 70,000 অর্থাৎ 2014 প্রাথমিকের টেটের পর যে 70,000 নিয়োগ হয়েছিল তাদের ভবিষ্যৎ কি হবে? দায়টা কে নেবে? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। রাজ্য জুড়ে কি হচ্ছে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দেবো। প্রথমে আমাদের ডান দিকে, একেবারে ডান দিকে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন যারা অতিথিরা, তাদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই। একদম ডান দিকে রয়েছে আমার সঙ্গে রুদ্রাঙ্ক, রাজনৈতিক কর্মী রুদ্রাঙ্ক সান্যাল। তারপরেই রয়েছেন বিজেপির মুখপাত্র অদিতি বৈঠক এবং একই সঙ্গে রয়েছেন সিপিআই সমর্থক রিতেশ বসাক। তার পাশেই রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র, এবং তার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী সুপ্রদীপ সরকার। আমরা প্রথমে একটু সুপ্রদীপ বাবুর কাছে যাই, অর্থাৎ আমরা যেদিক থেকে আলাপ পর্বটা শেষ করলাম সেদিক থেকে শুরু করি। আচ্ছা, আমরা দেখলাম যে 26,000 জনের চাকরি এখনো পর্যন্ত দোলাচলে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেই রায়ে বহাল রেখেছে। এবার যে 2024-এর যে প্রাথমিকের টেট, সেখানে তো 70,000-এর চাকরি নিয়ে এবার অশনি সংকেত তৈরি হয়ে যায়।
দেখুন, এখনও যেটা নিয়ে কোনো রায়দান হয়নি সেটা নিয়ে অশনি সংকেত আমরা মনে করি না, এবং আমরা আশাবাদী যে ওটা যথাযথ রায় বেরোবে এবং